আর এই যে ওপাশে বরযাত্রীরা ঢোকার পরে বরের গাড়ি এসে দাঁড়ায়, বরকে ওয়েলকাম জানানো হচ্ছে, আর তারপরে চলে যাই আমরা একটুখানি কনের কাছে। ব্রাইডের এন্ট্রি হতে দেখেছি, কিন্তু এখনো ব্রাইডের সাথে আমরা দেখা করিনি, কারণ বাইরেই দাঁড়িয়েছিলাম, বরযাত্রী আসছিল বলে। তো তাদেরকে ঢোকানোর পরেই আমরা উঠে গেলাম সোজা ব্রাইডের কাছে, ব্রাইডের সাথে দেখা করার জন্য। ওখানে গিয়ে দেখি ও মা গো, ব্রাইডকে ঘিরে তো বিভৎস ভিড়, সেখানে চান্স পাওয়াটা খুবই মুশকিল। আর সেই সময় বরযাত্রীও ঢুকেছে, মানে সবাই মিলে এখন ব্রাইডকে নিয়েই ব্যস্ত। তাই এর বেশি ডিস্টার্ব না করে আমরা একটুখানি কথা বলেই নিচে নেমে পড়লাম আর চলে গেলাম সিধা খাওয়ার টেবিলে। আর এটা হচ্ছে আজকের মেনু। সে সদ্য কিছুক্ষণ আগে স্টলে খেয়েছি, বেশি খেতে পারবো না এমনিতেই বুঝতে পেরেছিলাম, তবুও বসতে তো হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ছেলেকে বাড়িতে এসে খাওয়াতেও হবে, তাই জন্য বসে পড়লাম খেতে। প্রথমে দিয়েছিল চিকেন স্প্রিং রোল, যেটা স্বাদ ভালো হয়েছিল খেতে, কিন্তু আমি খেতে পারি। তারপরে ছিল রুমালি রুটি আর পনির বাটার মশলা, যেটা দুটোরই স্বাদ খুব ভালো হয়েছিল, কিন্তু সেটাও দেখুন পাতেই পড়ে আছে, খুব একটা খেতে পারিনি। তারপরে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাটন, মাটনটা অসাধারণ হয়েছিল, এত সুন্দর জুসি আর নরম, খুবই সুন্দর, কিন্তু সেটাও অল্পই খেয়েছিলাম। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিমের ফ্লেভারটা আমার পছন্দের, বাটারস্কচ। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।